এবারে সিলেটের জঙ্গি অভিযান প্রসঙ্গ। সিলেটের জঙ্গি আস্তানা আছিয়া ভিলার 1 কিলোমিটারের মধ্যে 2 দফা বিস্ফোরণ। নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন। আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ এবং উপপরিচালক মেজর আজাদ সহ 43 জন। শনিবার সন্ধ্যায় শিববাড়ির পাঠানপাড়া এলাকায় এই হামলা হয়। জঙ্গি আস্তানা আসিয়া ভিলা থেকে কিলোমিটার খানেক দূরে পাঠানপাড়ায় হঠাৎ করেই বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা বলছেন এক যুবকের বহন করা ব্যাগ থেকেই ঘটে বিস্ফোরণ। এতে ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম অপু। পরে সেই ব্যক্তির কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছলে ঘটে দ্বিতীয় দফা বিস্ফোরণ। লাইনের পাশে লোকজন ভিড় ছিল, সেখানে আমাদের অপু ছিল, সে ছাত্রলীগের একজন কর্মী। পুলিশ বিভিন্ন অনেক লোক ছিল, তখন সে জায়গায় একটি বোমা বিস্ফোরণ ঘটে। হাসপাতালে নেওয়া হলে পুলিশের আদালত পরিদর্শক চৌধুরী কয়সর সহ আরো 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও উপপরিচালক মেজর আজাদ, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সহ 43 জন। এই পর্যন্ত 4 জন মারা গেছে, 3 জন আপনার সাধারণ জনগণ, আর হলো আমাদের পুলিশের সদস্য একজন, এবং আহত অনেকে আছে, প্রায় 35 জনের মতো, এবং আমাদের পুলিশ সদস্য আহত আছে, তারপরে র্যাবের সদস্য, অন্যান্য বাহিনীর র্যাবের সদস্য আহত আছেন, তো তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত 2 র্যাব কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে ঢাকায়। আমাদের ব্লাড পাওয়া যাচ্ছিল না, কার্ডিয়াক অ্যারেস্টে চলে গিয়েছিলেন, ওখান থেকে সিপিআর দিয়ে মোটামুটি আমরা একটা স্টেবল পজিশনে নিয়ে গেছি। আমরা এখন উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে। ওনার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলা যায়। এ হামলায় কারা জড়িত সে সম্পর্কে এখনো কোনো তথ্য পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি মোটরসাইকেল। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আছিয়া ভিলায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অপারেশন টুয়াইলাইট চলছে। ভবনটির ভেতরে রয়েছে জঙ্গিরা, তবে আটকে পড়া 78 বাসিন্দার সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ব্রিফিংয়ে। শনিবার সন্ধ্যায় এসব কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। শিববাড়ির আসিয়া ভিলায় কমান্ডো অভিযান, জঙ্গিদের পাল্টা গুলি, এর মধ্যে কেটে যায় প্রায় 30 ঘন্টা। কৌশল বদলে 5তলা ভবনটি থেকে উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের। উদ্ধার 78 জনের মধ্যে রয়েছেন 27 নারী ও 21 শিশু। পরে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সেনাবাহিনীদের তৎপরতার জন্য বাঁচছি, যতক্ষণ আধা ঘন্টা পরে আসতাম তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। আমরা বেরোতে পারি না, কিছু খাওয়া দাওয়া না, কিছু নাই, রুম থেকে বেরোতে পারি না। আজকে আমাদেরকে ছাদের থেকে 5তলা থেকে 3 কাইটা ওই দিক দিয়ে বের করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে আসেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। জানান, ভবনটির সিঁড়ি সহ আনাচে কানাচে ছড়ানো রয়েছে বিস্ফোরক। মূলত হোস্টেজ রেস্কিউটা ছিল আমাদের মেইন কাজ, এবং সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি। তবে জঙ্গি ভিতরে এখনো আছে। সেসব বিস্ফোরক সরিয়ে কমান্ডোরা এগুচ্ছেন জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পুরো বিল্ডিংটাকে এক্সপ্লোসিভ দিয়ে মানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। একটা একটা করে ক্লিয়ার করে করতে এগোতে হচ্ছে, এই জন্য সময় লাগছে, এবং এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে সেটা আমরা এখনই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছি না। সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্তানায় শনিবার সকাল থেকে অভিযান শুরু করে প্যারা কমান্ডোরা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।